নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে লাল বিহারী দের লেখা দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এই গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখো, যেহেতু গল্পটা অনেকটাই বড়, তাই আমরা দুটো পার্টে প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। আজকে প্রথম পার্ট। দেখো, মূল গল্পটা শুরু করার আগে আমরা লাল বিহারী দে সম্পর্কে একটু জেনে নিই। যদিও আমি তোমাদের দ্য গোস্ট ব্রাহ্মণ গল্পে ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম লাল বিহারী দে সম্পর্কে, তবুও বলে দিচ্ছি। লাল বিহারী দে তিনি 1824 সালে জন্মগ্রহণ করেন, 1892 সালে পরলোক গমন করেন। তার প্রকৃত নাম ছিল কালাগোপাল দে। পরবর্তীকালে তিনি চেঞ্জ করে লাল বিহারী দে হয়েছিলেন। তিনি একজন বিখ্যাত সাংবাদিক এবং লেখক ছিলেন। তার লেখা বিখ্যাত সাহিত্যকর্মগুলি হলো বেঙ্গল পিজেন্ট লাইফ, গোবিন্দ সামন্ত, ফোকটেলস অফ বেঙ্গল। আমাদের পাঠ্য দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এই গল্পটিও দ্য ফোকটেলস অফ বেঙ্গল থেকে নেওয়া হয়েছে। আগের যে দুটি গল্প আমরা পড়েছি, দ্য গোস্ট ব্রাহ্মণ এবং এ গোস্টলি ওয়াইফ, সেই দুটি গল্পও কিন্তু ফোকটেলস অফ বেঙ্গল থেকে নেওয়া হয়েছিল। আর এই তৃতীয় গল্পটা দ্য ম্যান হু ইজ টু বি পারফেক্ট, এটিও কিন্তু ফোকটেলস অফ বেঙ্গল থেকেই নেওয়া হয়েছে। আর আগের দুটি গল্পের ভিডিও যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগে দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। দেখো, ফোকটেলস অফ বেঙ্গল এই বইতে তিনি বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং মৌখিক গল্পগুলো ছিল, যে গল্পগুলো লোককথা, সেগুলোকে তিনি সংরক্ষণ করে রাখতে চেয়েছিলেন, যাতে করে পরবর্তীকালে বাংলার লোককথা বা মৌখিক গল্পগুলো হারিয়ে না যায়। তাই তিনি ফোকটেলস অফ বেঙ্গল বইটি লিখেছিলেন। যেই বইয়ের প্রত্যেকটি গল্পের বিভিন্ন চরিত্র তিনি উপস্থাপন করেছেন। কোথাও রয়েছে বুদ্ধিমান প্রাণী, কোথাও রয়েছে চতুর নায়ক, কোথাও রয়েছে ভূত, কোথাও রয়েছে পেতনি। এইরকম নানান কাহিনীর মাধ্যমে তিনি বাংলার পাঠক সমাজের কাছে বাংলার যে লোক ঐতিহ্য সেটাকে তিনি তুলে ধরেছেন। চলো শুরু করা যাক আজকের গল্প, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। ওয়ান্স অন এ টাইম, এক সময়, এ রিলিজিয়াস মেন্ডিকেন্ট, একজন ধার্মিক ভিক্ষুক। মেন্ডিকেন্ট মানে হচ্ছে বেগার। একজন ধার্মিক ভিক্ষুক কেম টু এ কিং, একজন রাজার কাছে এসেছিল, হু হ্যাড নো ইস্যু, যার কোনো সন্তান ছিল না। তাহলে এক সময় এক ধার্মিক ভিক্ষুক মানে সন্ন্যাসী টাইপের এক ব্যক্তি, সে এক রাজার কাছে এসেছিল যে রাজার কোনো সন্তান ছিল না। অ্যান্ড সেড টু হিম, এবং তাকে বলল, অ্যাজ ইউ আর অ্যাংজাস টু হ্যাভ এ সন, যেহেতু আপনি পুত্র লাভের জন্য খুবই চিন্তিত, উদ্বিগ্ন, আই ক্যান গিভ টু দ্য কুইন এ ড্রাগ, আমি রানীকে একটা ওষুধ দিতে পারি। এখানে ড্রাগ মানে সে নেশা জাতীয় ড্রাগ নয়, এখানে ড্রাগ মানে মেডিসিন, ওষুধ। বাই সোয়ালোয়িং হুইচ, যে ওষুধটা খেলে, সি উইল গিভ বার্থ টু টুইন সন, সে দুই যমজ পুত্রের জন্ম দেবে। তাহলে ওই ধার্মিক ভিক্ষুকটা রাজাকে বলল, আপনি পুত্র লাভের জন্য বা পুত্র সন্তান লাভের জন্য খুবই চিন্তিত, আমি জানি। আমি রানীকে একটা ওষুধ দেবো, যে ওষুধটা খেলে রানী যমজ বাচ্চার জন্ম দেবে এবং দুটোই পুত্র সন্তান হবে। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু আমি ওষুধটা দেবো এই শর্তে, দ্যাট অফ দোজ টুইন্স, ওই দুই যমজের মধ্যে, ইউ উইল গিভ ওয়ান টু মি, আমাকে তুমি একটা সন্তান দেবে। যে রানী যে দুটো পুত্র সন্তানের জন্ম দেবে তার মধ্যে একটা আমাকে দিতে হবে। অ্যান্ড কিপ দ্য আদার ইয়োর সেলফ, আর একটা বাচ্চা আপনার কাছে রেখে দিবেন। যে এই শর্তে যদি রাজি হন তবেই কিন্তু আমি ওষুধটা দিতে পারি। দ্য কিং থট দ্য কন্ডিশন সামওয়াট হার্ড, রাজা ভেবে দেখলো শর্তটা বেশ কঠিন। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংজাস, কিন্তু যেহেতু তিনি খুবই চিন্তিত ছিলেন, উদ্বিগ্ন ছিলেন, টু হ্যাভ এ সন, একটা পুত্র লাভের আশায়, টু বিয়ার হিজ নেম, তার নাম রক্ষা করার জন্য, অ্যান্ড ইনহেরিট ইজ ওয়েলথ, তার সম্পদ রক্ষার জন্য, ইনহেরিট মানে জন্মসূত্রে পাওয়া, অ্যান্ড কিংডম, রাজ্য রক্ষার জন্য। তাহলে রাজা কিন্তু চিন্তিত ছিলেন তার নাম, প্রভাব প্রতিপত্তি, সম্পদ, এই রাজ্য রক্ষার জন্য খুবই। হি অ্যাট লাস্ট এগ্রিড টু দ্য টার্মস, তাই তিনি অবশেষে রাজি হলেন এই শর্তে, যে ঠিক আছে, একটা পুত্র সন্তান আমি আপনাকে দেবো, একটা আমার কাছে থাকবে। তাতেই রাজা রাজি হলেন। অ্যাকর্ডিংলি সেই মতো দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ, রানী সে ওষুধটা খেলেন। অ্যান্ড ইন ডিউ টাইম, সঠিক সময়ে, গেভ বার্থ টু টু সন্স, দুই পুত্রের জন্ম দিলেন। দ্য টুইন ব্রাদার্স, ওই যমজ দুই ভাই, বিকেম 1 year old, 1 বছর বয়সী হলো, 2 years old, 2 বছর বয়সী হলো, 3 years old, তাদের বয়স বেড়ে 3 বছর হলো, 4 years old, 4 বছর বয়স হয়ে গেল তাদের, 5 years old, 5 বছর বয়স হলো। অ্যান্ড স্টিল দ্য ম্যান্ডিকেন ডিড নট অ্যাপিয়ার, তথাপি ওই ভিক্ষুকটা
হাজির হলো না টু ক্লেম হিজ শেয়ার, তার ভাগ নেবার জন্য। যে সে যে বলেছিল একটা পুত্র সন্তানকে সে নিয়ে যাবে, সেই ভাগ নেবার জন্য সে হাজির হলো না, যদিও পুত্রদের বয়স তখন 5 বছর পেরিয়ে গেল। দ্য কিং অ্যান্ড কুইন দেয়ারফোর থট, রাজা এবং রানী সেহেতু ভাবলেন, দ্যাট দ্য ম্যান্ডিকেন্ট, যে নিশ্চয়ই ওই ভিক্ষুকটা, হু ওয়াজ ওল্ড, যে বয়স্ক ছিল, বৃদ্ধ ছিল, ওয়াজ ডেড, সে নিশ্চয় মারা গেছে। অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স, তাড়িয়ে দিলেন সমস্ত ভয়, ফ্রম দেয়ার মাইন্ডস, তাদের মন থেকে। যে তাদের মনে যে একটা শঙ্কা ছিল, ভয় ছিল যে এসে তাদের একটা পুত্রকে নিয়ে চলে যাবে, সমস্ত ভয়কে তারা মন থেকে দূর করলো। কারণ 5 বছর হয়ে গেল, তখনও সেই ভিক্ষুকটার দেখা মিলল না। তারা ভেবেছে নিশ্চয়ই, যেহেতু ভিক্ষুকটা বৃদ্ধ ছিল, নিশ্চয়ই হয়তো মারা গেছে। বাট দ্য ম্যান্ডিকেন্ট ওয়াজ নট ডেড, কিন্তু ওই ভিক্ষুকটা মারা যায়নি, বাট লিভিং, সে জীবন্ত ছিল, বেঁচে ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, সেও খুব যত্ন সহকারে বছরগুলো গুনছিল যে কত বছর পার হচ্ছে। দ্য ইয়ং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটর্স, ওই রাজপুত্রদের জন্য শিক্ষাগুরু নিয়োগ করা হলো, যারা তাদেরকে শিক্ষা দেবে। অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস, তারা খুব দ্রুত উন্নতি করতে লাগলো ইন লার্নিং, পড়াশোনায়, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস অফ রাইডিং, একই সঙ্গে ঘোড়ায় চড়াতে, অ্যান্ড শুটিং উইথ দ্য বো, এবং তীরন্দাজিতে, যে তীর নিক্ষেপ করা, ঘোড়ায় চড়া, পড়াশোনা সবেতে তারা দ্রুত উন্নতি করতে লাগলো। অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, আর যেহেতু তারা ছিল প্রচণ্ড সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর, যেরকম সুন্দর চট করে দেখা যায় না, সেই জন্য আনকমনলি হ্যান্ডসাম, অসম্ভব সুন্দর দেখতে। দে ওয়ার অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপিল, তাদের সৌন্দর্যের সবাই প্রশংসা করত। তারপরে দেখো, হোয়েন দ্য প্রিন্সেস ওয়ার 16 ইয়ার্স ওল্ড, যখন রাজপুত্রদের বয়স হলো 16 বছর, তাহলে 5 বছর নয়, যখন রাজপুত্রদের বয়স 16 বছর হলো, দ্য ম্যান্ডিকেন্ট মেড হিজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য প্যালেস গেট, ওই ভিক্ষুকটা হাজির হলো রাজপ্রাসাদের দরজায়। অ্যান্ড ডিমান্ডেড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, এবং দাবি করলো রাজার প্রতিশ্রুতিকে পূর্ণ করার জন্য, যে সে রাজাকে তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বলল। দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড অফ দ্য কুইন, রাজা এবং রানীর হৃদয়, ওয়ার ড্রাইড আপ উইথিন দেম, ভয়ে শুকিয়ে গেল, যে সেই তো কোন পুত্রকে আমরা দেবো, 2 পুত্রই আমাদের খুবই প্রিয়, 16টা বছর পেরিয়ে গেছে। তারা ভেবেছিল ওই ভিক্ষুকটার বেঁচে নেই, কিন্তু যেমনি সে এসে বলেছে রাজ দরবারে দাঁড়িয়ে যে রাজামশাই আপনি আপনার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করুন, তেমনি ভয়ে তাদের হৃদয় শুকিয়ে গেল। দ্যাট থট দ্যাট, তারা ভেবেছিল যে দ্য ম্যান্ডিকেন্ট ওয়াজ নো মোর ইন দ্য ল্যান্ড অফ দ্য লিভিং, যে ওই ভিক্ষুকটা এই পৃথিবীতে আর বেঁচে নেই, তারা ভেবেছিল। বাট হোয়াট ওয়াজ দেয়ার সারপ্রাইজ, কিন্তু তারা বিস্মিত হলো, অবাক হলো, হোয়েন দে স হিম স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, যখন তারা তাকে, ওই রক্তে মাংসের মানুষটাকে তাদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলো, তারা প্রচণ্ড বিস্মিত হলো। অ্যান্ড ডিমান্ডিং ওয়ান অফ দ্য ইয়ং প্রিন্সেস ফর হিমসেলফ, এবং দাবি করতে লাগলো একজন রাজপুত্রকে তার জন্য। তখন রাজা আর রানী প্রচণ্ড বিস্মিত হলো এবং ভয়ে তাদের হৃদয় শুকিয়ে গেল। দ্য কিং অ্যান্ড কুইন, রাজা এবং রানী, ওয়ার প্লাঞ্জড, নিমজ্জিত হলো ইনটু এ সি অফ গ্রিপ, দুঃখের সাগরে। স্বাভাবিক, কোন পুত্রকে তারা দেবে? 2 পুত্রই তাদের খুবই প্রিয়, দুজনই একই দেখতে, দুজনই খুবই সুন্দর, বাবা মায়ের কাছে সমস্ত সন্তানই সুন্দর। তাহলে কোন পুত্রকে তারা ত্যাগ করবে, তাও 16টা বছর পর, 16 বছর ধরে তাদেরকে লালন পালন করার পর কোন পুত্রকে তারা দেবে, সেই দুঃখে তারা নিমজ্জিত হলো। দেয়ার ওয়াজ নাথিং ফর ইট, কিন্তু কোনো উপায় ছিল না, হাওয়েভার, যাই হোক, বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, একজন রাজপুত্র থেকে পৃথক হওয়া ছাড়া। যে একজন রাজপুত্র থেকে তাদেরকে পৃথক হতেই হবে, একজন রাজপুত্রকে তাদেরকে দিয়ে দিতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। বাট অলসো দ্য কিং, কুইন, প্যালেস অ্যান্ড দ্য হোল অফ দ্য কিংডম টু বুট, না হলে হয়তো রাজা, রানী, রাজপুত্র, তাদের রাজত্ব, সমস্ত কিছুকে হয়তো ভস্ম করে দেবে ওই ভিক্ষুক। যে যদি রাজা তার প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে ওই ধার্মিক ভিক্ষুক হয়তো রাজা, রানী, রাজপুত্র, তাদের সমগ্র রাজ্যকে অভিশাপ দিয়ে ভস্মীভূত করে দেবে। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, কিন্তু কোন পুত্রকে দেওয়া হবে? দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, একজন অন্যজনের মতনই সমান প্রিয়, যে দুজনই তাদের কাছে সমান প্রিয়। এ ফিয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড কুইন, এক ভয়ঙ্কর লড়াই রাজা এবং রানীর হৃদয়ে তৈরি হলো। যে রাজা আর রানীর হৃদয়ে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হলো, কোন পুত্রকে তারা দেবে। অ্যাজ ফর দ্য ইয়ং প্রিন্সেস, ইচ অফ দেম সেড, আর ওই অল্প বয়সী রাজপুত্ররা উভয়ই তারা বলল, আই উইল গো, আই উইল গো, আমি যাব, আমি যাব। বড় রাজপুত্রও বলছে আমি যাব, ছোট রাজপুত্রও বলছে আমি যাব।
দ্য ইয়ঙ্গার ওয়ান সেড টু দ্য এল্ডার, ছোট রাজপুত্র বড় রাজপুত্রকে বলল, ইউ আর ওল্ডার, তুমি আমার থেকে বড়, ইফ অনলি বাই এ ফিউ মিনিটস, যদিও কয়েক মিনিটের বড়, কারণ তারা যমজ ছিল। ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুমি হলে আমার বাবার গর্ব। ইউ রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতে থেকে যাও। আই উইল গো উইথ দ্য ম্যান্ডিকেন্ট, আমি যাচ্ছি এই ভিক্ষুকের সাথে। দ্য এল্ডার সেড টু দ্য ইয়ঙ্গার, তখন বড় ভাই ছোট ভাইকে বলল, ইউ আর ইয়াঙ্গার দ্যান আই অ্যাম, তুমি আমার থেকে ছোট। ইউ আর দ্য জয় অফ মাই মাদার, তুমি হলে আমার মায়ের গর্ব। ইউ রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো। আই উইল গো উইথ দ্য ম্যান্ডিকেন্ট, আমি যাব ওই ভিক্ষুকের সাথে। আফটার এ গ্রেট ডিল অফ ইয়ে, অনেক হ্যাঁ নায়ের পর, আফটার এ গ্রেট ডিল অফ মোর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, অনেক কান্নাকাটি বিলাপের পর, আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লোথস উইথ হার টিয়ার্স, রানী তার চোখের জলে জামা কাপড়কে ভিজিয়ে ফেলার পর, দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য ম্যান্ডিকেন্ট, বড় রাজপুত্রকে যেতে দেওয়া হলো ওই ভিক্ষুকের সাথে। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, কিন্তু ওই রাজপুত্র তার বাবার আশ্রয় ত্যাগ করার আগে, হি প্ল্যান্টেড উইথ হিজ ওন হ্যান্ডস, সে রোপণ করেছিল, লাগিয়েছিল তার নিজের হাতে, এ ট্রি, একটা গাছকে, ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস, প্রাসাদের উঠানে, যে যাবার আগে, ওই প্রাসাদ ছেড়ে যাবার আগে প্রাসাদের উঠানেতে নিজে হাতে একটা গাছকে লাগিয়ে গেল। অ্যান্ড সেড টু হিজ প্যারেন্টস অ্যান্ড ব্রাদার, তার বাবা মাকে এবং ভাইকে বলল, দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটা হলো আমার জীবন। হোয়েন ইউ সি দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, যখন তোমরা দেখবে এই গাছটা সবুজ তরতাজা, দেন নো দ্যাট, তখন জানবে যে ইট ইজ ওয়েল উইথ মি, আমার সব কিছু ভালো আছে, ঠিকঠাক আছে, আমার কোনো সমস্যা নেই, আমি ভালো আছি। হোয়েন ইউ সি দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, যখন দেখবে গাছের কিছু কিছু অংশ বিবর্ণ হয়ে যাচ্ছে, দেন নো দ্যাট আই অ্যাম ইন অ্যান ইল কেস, তখন জানবে যে আমি অসুস্থ। অ্যান্ড হোয়েন ইউ সি দ্য হোল ট্রি ফেড, আর যখন তোমরা দেখবে পুরো গাছটা বিবর্ণ হয়ে গেছে, দেন নো দ্যাট, তখন জানবে আই অ্যাম ডেড অ্যান্ড গন, আমি মারা গেছি, তোমাদের ছেড়ে চলে গেছি। দেন কিসিং অ্যান্ড এমব্রেসিং দ্য কিং, তারপরে চুম্বন করে জড়িয়ে ধরে রাজাকে, অ্যান্ড কুইন রানীকে, অ্যান্ড হিজ ব্রাদার, তার ভাইকে, হি ফলোড দ্য মেন্ডিকেন্ট, সে যেতে লাগলো ওই ভিক্ষুকের সাথে, যে ভিক্ষুককে অনুসরণ করলো। ভিক্ষুক যেদিকে যাচ্ছে, বড় রাজপুত্র অনেক দুঃখ বিলাপ কান্নাকাটি করে সে রাজপ্রাসাদ ছেড়ে ভিক্ষুকের পিছনে পিছনে যেতে লাগলো। অ্যাজ দ্য মেন্ডিকেন্ট অ্যান্ড দ্য প্রিন্স ওয়ার ওয়েন্ডিং দেয়ার ওয়ে, যখন ভিক্ষুক এবং রাজপুত্র ক্রমশ এগিয়ে যাচ্ছিল টুয়ার্ডস দ্য ফরেস্ট, জঙ্গলের দিকে, বনের দিকে যখন যাচ্ছিল, দে স সাম ডগস ওয়েলভস, তারা দেখলো কিছু কুকুরের বাচ্চা অন দ্য রোড সাইড, যে কতগুলো কুকুরের ছানা রাস্তার ধারে তারা দেখতে পেল। ওয়ান অফ দ্য ওয়েলভস শেড টু ইটস ড্যাম, একজন ছানা, কুকুর ছানা তার মাকে বলছে, মাদার, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়ং ম্যান, আমার ওই সুন্দর দেখতে যুবকের সঙ্গে যেতে ইচ্ছা করছে। হু মাস্ট বি এ প্রিন্স, যে নিশ্চিতভাবে একজন রাজপুত্র বলে মনে হয়। দ্য ড্যাম শেড, তখন তার মা বলল, গো, যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য পাপি, আর রাজপুত্র খুব আনন্দের সাথে সেই কুকুর বাচ্চাটাকে নিল অ্যাজ হিজ কম্প্যানিয়ন, তার সঙ্গী হিসাবে। দে হ্যাড নট গন ফার, তারা বেশি দূর আগিয়ে যায়নি। হোয়েন আপন এ ট্রি, তখন গাছের ওপরে, অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, যে রাস্তার ধারে গাছের ওপরে, দে স এ হক, তারা দেখলো একটা বাজ পাখি, অ্যান্ড ইটস ইয়ং ওয়ান্স, তার বাচ্চাদের। তাহলে যখন ওই কুকুরটাকে নিয়ে তারা কিছুটা গেছে জঙ্গলের ভেতরে, যেতে যেতে রাস্তার ধারে দেখতে পেলো গাছের উপরে একটা বাজ পাখি এবং তার বাচ্চারা। ওয়ান অফ দ্য ইয়ং ওয়ান সেড টু ইটস ড্যাম, একটা ছোট বাজ পাখি তার মাকে বলছে, মাদার, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়ং ম্যান, আমার যেতে ইচ্ছা করছে ওই সুন্দর দেখতে যুবকটার সাথে। হু মাস্ট বি দ্য সন অফ এ কিং, যে নিশ্চিতভাবে মনে হচ্ছে একজন রাজার পুত্র। দ্য হক শেড, বাজ পাখিটা বলল, গো, যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়ং হক, আর রাজপুত্র খুব আনন্দের সাথে ওই ছোট বাজ পাখিটাকে নিল অ্যাজ হিজ কম্প্যানিয়ন, সঙ্গী হিসাবে। তাহলে দেখো, একটা কুকুরের বাচ্চা এবং একটা বাজ পাখির বাচ্চাকে বড় রাজপুত্র তার জঙ্গলে প্রবেশের পথে যখন যাচ্ছিল, জঙ্গলের ভেতরে মেন্ডিকেন্টের সাথে, ভিক্ষুকটার সঙ্গে যখন জঙ্গলের ভেতরে যাচ্ছিল, যেতে যেতে সঙ্গী হিসাবে সে গ্রহণ করলো। শো দ্য মেন্ডিকেন্ট, সুতরাং ভিক্ষুকটা, দ্য প্রিন্স রাজপুত্র, উইথ দ্য পাপি কুকুরছানা নিয়ে, অ্যান্ড দ্য ইয়ং হক ছোট্ট বাজ পাখি নিয়ে, ওয়েন্ট অন দেয়ার জার্নি, যাত্রাপথে এগিয়ে চলল। ওই ভিক্ষুক, রাজপুত্র, কুকুরছানা, বাজ পাখির বাচ্চা নিয়ে তারা যাত্রাপথে এগিয়ে চলল। অ্যাট লাস্ট, অবশেষে, দে ওয়েন্ট ইনটু দ্য ডেপথ অফ দ্য ফরেস্ট, তারা প্রবেশ করলো জঙ্গলের একদম গভীরে।
ফার অ্যাওয়ে, বহু দূরে, ফ্রম দ্য হাউসেস অফ মেন, মানুষের বাড়ির থেকে, মানে মানুষের বসতি থেকে তারা অনেক দূরে জঙ্গলের গভীরে প্রবেশ করলো। হোয়ার দে স্টপড বিফোর এ হাট, যেখানে তারা গিয়ে থামলো একটা কুড়ে ঘরের সামনে, থ্যাচড উইথ লিভস, যে কুড়ে ঘরটা পাতা দিয়ে ছাওয়া। দ্যাট ওয়াজ দ্য মেন্ডিক্যান্টস শেল, যেটা ছিল ওই ভিক্ষুকটার কুড়ে ঘর। দ্য মেন্ডিক্যান্ট সেড টু দ্য প্রিন্স, ওই ভিক্ষুকটা রাজপুত্রকে বলল, ইউ আর টু লিভ ইন দিস হার্ট উইথ মি, তোমাকে বাস করতে হবে এই কুড়ে ঘরে আমার সাথে। ইউর চিপ ওয়ার্ক উইল বি, তোমার প্রধান কাজ হবে টু কাল ফ্লাওয়ার্স, ফুল তোলা, ফুল সংগ্রহ করা, ফ্রম দ্য ফরেস্ট, এই জঙ্গল থেকে, ফর মাই ডেভোশন, আমার পূজা অর্চনার জন্য। যে তোমার কাজ হচ্ছে পূজা অর্চনার জন্য তুমি আমার ফলমূল তুলে আনবে। ইউ ক্যান গো অন এভরি সাইড, তুমি যে কোনো দিকে যেতে পারো জঙ্গলের, এক্সেপ্ট দ্য নর্থ, উত্তর দিক ছাড়া। তাহলে দেখো শর্ত দিয়েই দিল যে তুমি জঙ্গলের মধ্যে যে কোনো জায়গা যেতে পারো, শুধু আমার এই কুটির থেকে উত্তর দিকে তুমি কোথাও যাবে না। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ, যদি উত্তর দিকে যাও, ইভিল উইল বিটাইড ইউ, অশুভ শক্তি তোমার ক্ষতি করবে। তাহলে ওই ভিক্ষুকটা কিন্তু রাজপুত্রকে সতর্ক করেই দিল যে তুমি জঙ্গলের যে কোনো জায়গায় যাবে, তোমার কোনো ক্ষতি হবে না, শুধু উত্তর দিকে যেও না, উত্তর দিকে গেলে অশুভ শক্তি তোমার ক্ষতি করবে। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, তুমি খেতে পারো যে কোনো ফলমূল তোমার যেটা পছন্দ। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, আর পান করার জন্য, ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, তুমি জল পাবে এই নদী থেকে। ব্রুক মানে ছোট নদী, যে সেই ছোট নদীর জল তুমি পান করতে পারো। দ্য প্রিন্স ডিসলাইকড নাইদার দ্য প্লেস নর ইজ ওয়ার্ক, রাজপুত্রের ওই জায়গা বা তার কাজ কোনোটাই অপছন্দ ছিল না, মানে জায়গাটাও ভালো লাগলো আর কাজটাও তার অপছন্দ ছিল না। অ্যাট ডন, ভোরের বেলায়, হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স ইন দ্য ফরেস্ট, সে জঙ্গলে ফুল তুলতো। অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিক্যান্ট, সেই ফুলগুলো দিত ওই ভিক্ষুকটাকে। আফটার হুইচ, যার পর, দ্য মেন্ডিক্যান্ট ওয়েন্ট অ্যাওয়ে সামহেয়ার দ্য হোল ডে, ওই ভিক্ষুকটা সারাদিনের জন্য চলে যেত কোনো এক জায়গায়। অ্যান্ড ডিড নট রিটার্ন, ফিরে আসতো না, টিল সানডাউন, সূর্যাস্ত পর্যন্ত। যে ওই ফুল নিয়ে সে চলে যেত, আবার সেই সূর্যাস্তের সময় ভিক্ষুকটা ফিরে আসতো। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, সুতরাং রাজপুত্র সারাদিন তার নিজের মতো করেই সময় কাটাতো। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট, সে জঙ্গলে ঘুরে বেড়াতো। উইথ হিজ টু কম্প্যানিয়ন্স, তার দুই সঙ্গীকে নিয়ে। কে কে? দ্য পাপ্পি, কুকুর বাচ্চা, অ্যান্ড দ্য ইয়ং হক, আর ওই বাজ পাখির বাচ্চা। এই দুটোকে নিয়ে সারাদিন সে জঙ্গলে ঘুরে বেড়াতো। হি ইউজ টু শুট অ্যারোজ অ্যাট দ্য ডিয়ার, সে তীর দিয়ে হরিণ শিকার করত। অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার, ওই জঙ্গলে হরিণের সংখ্যা ছিল প্রচুর। অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অফ হিজ টাইম, এভাবে বেশ সুন্দর সে সময় কাটাতো। ওয়ান ডে, একদিন, অ্যাজ হি পিয়ার্সড এ স্ট্যাগ উইথ অ্যান অ্যারো, যখন সে তার তীর দিয়ে বিদ্ধ করলো একটা পুরুষ হরিণকে, স্ট্যাগ মানে পুরুষ হরিণ, আর পিয়ার্সড মানে হচ্ছে বিদ্ধ করা। দ্য উন্ডেড স্ট্যাগ, আহত হরিণটা, র্যান টুয়ার্ডস দ্য নর্থ, উত্তর দিকে দৌড়ে গেল। অ্যান্ড দ্য প্রিন্স, রাজপুত্র, নট থিঙ্কিং অফ দ্য মেন্ডিকেন্টস বিহেস্ট, ওই ভিক্ষুকটার সাবধানবাণীর কথা না ভেবে, ফলোড দ্য স্ট্যাগ, সে অনুসরণ করতে লাগলো, পিছনে পিছনে যেতে লাগলো ওই পুরুষ হরিণটার। হুইচ এন্টার্ড ইনটু এ ফাইন লুকিং হাউস, যেটা প্রবেশ করলো একটা সুন্দর দেখতে বাড়িতে। দ্যাট স্টুড ক্লোজ বাই, যে বাড়িটা পাশেতেই ছিল। যে ওই হরিণটা দৌড়ে গিয়ে একটা সুন্দর দেখতে বাড়ির মধ্যে প্রবেশ করে গেল। দ্য প্রিন্স এন্টার্ড, রাজপুত্রও প্রবেশ করলো। বাট ইনস্টিড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, কিন্তু ওই হরিণ দেখার পরিবর্তে, হি স, সে দেখেছিল এই ইয়ং ওম্যান, একজন অল্প বয়সী মেয়েকে, অফ ম্যাচলেস বিউটি, অতুলনীয় সুন্দর। ম্যাচলেস মানে যার সঙ্গে কারো তুলনা করা যায় না, অতুলনীয় সুন্দরী এক মেয়েকে দেখতে পেল। সিটিং নিয়ার দ্য ডোর, যে বসেছিল দরজার কাছেই। উইথ এ ডাইস টেবিল সেট বিফোর, আর তার সামনে ছিল একটা পাশা খেলার ছক। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট, রাজপুত্র একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেই জায়গাতে। রুটেড টু দ্য স্পট মানে যেন শিকড় গজিয়ে গেছে, এরকম স্থির হয়ে থাকা। হোয়াইল হি অ্যাডমায়ার দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রশংসা করতে লাগলো, উপভোগ করতে লাগলো স্বর্গীয় সৌন্দর্য ওই মেয়েটির। যে মেয়েটির মধ্যে যে স্বর্গীয় সৌন্দর্য রয়েছে, সেটা দেখে সে মুগ্ধ হয়ে গেল। কাম ইন স্ট্রেঞ্জার, ভেতরে আসুন আগন্তুক, সেট দ্য লেডি, মহিলাটি বলল। চান্স হ্যাজ ব্রট ইউ হেয়ার, ভাগ্য আপনাকে এখানে নিয়ে এসেছে। বাট ডোন্ট গো অ্যাওয়ে, কিন্তু আপনি যেতে পারবেন না, উইথআউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস, আমার সঙ্গে একদান পাশা না খেলে। যে আপনি যখন এসেই পড়েছেন, আমার সঙ্গে একদান পাশা খেলুন, তারপরে আপনি যাবেন, পাশা না খেলে আপনি যেতে পারবেন না। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড, রাজপুত্র আনন্দের সাথে রাজি হলো। টু দ্য প্রপোজাল, ওই প্রস্তাবেতে, যে হ্যাঁ সে রাজি হলো তার সঙ্গে পাশা খেলতে।
অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রিস্ক, যেহেতু এটা ছিল একটা ঝুঁকিপূর্ণ খেলা, দে এগ্রিড দ্যাট, তারা সম্মত হলো যে ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি রাজপুত্র খেলায় হেরে যায়, হি শুড গিভ হিজ ইয়ং হক টু দ্য লেডি, সে তার ওই ছোট বাজ পাখির বাচ্চাটা মেয়েটিকে দিবে। অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস্ট ইট, আর যদি মেয়েটা হেরে যায়, শি শুড গিভ টু দ্য প্রিন্স, সে দেবে রাজপুত্রকে এই ইয়ং হক, একটা বাজ পাখির বাচ্চা, জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, ঠিক যেমন রাজপুত্রের রয়েছে। দ্য লেডি ওন দ্য গেম, মেয়েটি খেলায় জিতে গেল। শি দেয়ারফোর টুক দ্য প্রিন্সেস ইয়ং হক, সেহেতু সে নিয়ে নিল রাজপুত্রের ওই বাজ পাখির বাচ্চাটাকে, অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল, সেটাকে রাখলো একটা গর্তে, কভার্ড উইথ এ প্লাঙ্ক, কাঠের তক্তা চাপা দিয়ে। দ্য প্রিন্স অফার টু প্লে সেকেন্ড টাইম, রাজপুত্র দ্বিতীয়বার খেলার প্রস্তাব দিল, যে প্রথমবার হেরে যেত কি হয়েছে, দ্বিতীয়বার খেলবো আমি। অ্যান্ড দ্য লেডি এগ্রিং টু ইট, আর মেয়েটি এতে সম্মত হলো। দে ফেল টু ইট এগেন, তারা আবার তর্ক করলো একটা, অন দ্য কন্ডিশন দ্যাট, এই শর্তে যে ইফ দ্য লেডি অন দ্য গেম, যদি মেয়েটি খেলায় যেতে, শি শুড টেক দ্য প্রিন্সেস পাপ্পি, সে তাহলে নিয়ে নেবে রাজপুত্রের কুকুর বাচ্চাটাকে। অ্যান্ড ইফ সে লস্ট ইট, আর যদি সে হেরে যায়, শি শুড গিভ টু দ্য প্রিন্স এ পাপ্পি, সে দেবে রাজপুত্রকে একটা কুকুর বাচ্চা, জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, ঠিক যেমন রাজপুত্রের একটা কুকুর বাচ্চা রয়েছে। দ্য লেডি ওন এগেন, আবার মেয়েটি খেলায় জিতলো। অ্যান্ড স্টোড অ্যাওয়ে দ্য পাপ্পি ইন অ্যানাদার হোল, সে রেখে দিল কুকুর বাচ্চাটাকে অন্য একটি গর্তে উইথ এ প্লাঙ্ক আপন ইট, তারপরে আবার একটা কাঠের পাটাতন চাপা দিয়ে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে থার্ড টাইম, রাজপুত্র তৃতীয়বার খেলতে প্রস্তাব দিল। অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট, আর এবারের শর্তটা ছিল যে ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি রাজপুত্র খেলায় হেরে যায়, হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি, সে নিজেকে দিয়ে দেবে মেয়েটিকে, টু বি ডান টু বাই হার এনিথিং শি প্লিজড, যাতে মহিলা নিজের ইচ্ছা অনুসারে তাকে যা খুশি করতে পারে। অ্যান্ড দ্যাট ইফ হি ওন, আর যদি সে যেতে, মানে যদি রাজপুত্র যেতে, দ্য লেডি শুড গিভ হিম, তখন ওই মহিলাটি তাকে দেবে এ ইয়ং ম্যান, একজন যুবককে, এক্স্যাক্টলি লাইক হিম, ঠিক তার মতো দেখতে। দ্য লেডি ওন দ্য গেম এ থার্ড টাইম, মেয়েটি তৃতীয়বার খেলায় জিতলো। শি দেয়ারফোর কট হোল্ড অফ দ্য প্রিন্স, তাই সে ধরল রাজপুত্রকে, অ্যান্ড পুট হিম ইন এ হোল, এবং তাকে ঢুকিয়ে দিল একটা গর্তে, কভার্ড ওভার উইথ এ প্লাঙ্ক, আর উপরে কাঠের পাটাতন চাপা দিয়ে দিল। নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অ্যাট অল, আসলে এই সুন্দরী মহিলাটি কোনো মহিলা ছিল না। শি ওয়াজ এ রাক্ষসী, সে ছিল একটা রাক্ষসী, হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে মানুষের রূপে বসবাস করত, মানুষের ছদ্মবেশে বসবাস করত। অ্যান্ড আর মাউথ ওয়াটার্ড, আর তার মুখে জল চলে এসেছিল, মানে জিভে জল চলে এসেছিল, যেটাকে বলা হয় অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি, ওই নরম শরীরটাকে দেখেই, অব দ্য ইয়ং প্রিন্স, যুবক রাজপুত্রের, যে ওই ছোট্ট রাজপুত্রের কোমল শরীর দেখা মাত্রই লোভে তার জিভে জল চলে এসেছিল। বাট অ্যাজ সি হ্যাড হার ফুড দ্যাট ডে, কিন্তু যেহেতু ওই রাক্ষসীরা সেদিন তার খাবার ইতিমধ্যেই খেয়ে ফেলেছিল, সে রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে, সে রাজপুত্রকে সঞ্চয় করে রাখলো পরের দিন খাবে বলে। দেখো, গল্পটা লেন্দি হবার জন্য আমরা আজকে ফলোয়িং ডে পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। গল্পটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আমরা বাকি গল্পটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ।